নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে সকাল থেকেই খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে হয় চারপাশে কোথাও বৃষ্টি হয়েছে, তার হাওয়াটাই এদিকে আসছে। তাই আমি আজকে সকালবেলা ভাবলাম আপনাদের সাথে আমার ব্যালকনির গাছগুলোকে একটু দেখাই। আর আমার পূর্ব দিকের ব্যালকনির কর্নারটায় আমি কি গাছ রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে পায়রাগুলো, এগুলো যতটা এই ব্যালকনিটা আমার, এই পায়রাগুলোরও ঠিক ততটাই এই ব্যালকনিটা। নিত্য ওদের যাওয়া আসা এই ব্যালকনিতে রয়েছে এবং অনেক ব্যালকনিটাকে নোংরাও করে দেয় আমার। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার ব্যালকনির পূর্ব দিকের কর্নারটা। সকালবেলায় 7:30 থেকে 9:30 পর্যন্ত বেশ সুন্দর একটা রোদ এখানে এসে থাকে। সাধারণত সবাই জানি আমরা, সকালের যে রোদটা, এটা গাছের পক্ষে যেমন ভালো, আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। দেখুন, এই একটা পাতাবাহার গাছ আমার বেশ বড় হয়ে গেছে এবং খুব লম্বা হয়ে গেছে। এটাকে আমি ডালটা কেটে একটু বনসাই করব, একটু বর্ষা আসুক তখন করব। এটা আমি এই কর্নারেতেই রেখে দিয়েছি। সাথে একটা তুলসী গাছও এর গোড়াতে হয়েছে, আমি আর ফেলিনি। আর এটা একটা বিসলারির বোতল। এই বোতলটার ভেতরে আমার ছেলে যেখানেই বেড়াতে যায় কিছু পাথর নিয়ে আসে কালেক্ট করে, সেটা এটার ভেতরে জল দিয়ে ও রাখে। ও নিজের মতন সাজিয়েছে এটাকে। আর এই তুলসী গাছটা এখানে বেশ বড় হয়ে উঠেছে। আমার ব্যালকনিতে প্রায় 3-4টে তুলসী গাছের পট আছে। আমি এগুলোকে আর ফেলি না বন্ধুরা। আর এই যে দেখছেন পর্তুলিকা বা 9 ফ্লাওয়ারগুলো, আমি সেদিনকে লাগিয়েছিলাম। এগুলোকে আমি ঝুলিয়ে দিয়েছি ব্যালকনির এই পূর্ব দিকের কর্নারটায়। দেখুন আজকে কি সুন্দর ফুটেছে ফুলগুলো। 9 ফ্লাওয়ারটাও ফুটেছে, পর্তুলিকাটাও ফুটেছে। পর্তুলিকা দু রকমের ফুটেছে, দেখুন ভায়োলেট আর হোয়াইট কালারেরটাও যেমন ফুটেছে। আমি এগুলো দড়ি দিয়ে বোতলগুলোকে টেনে রডের সাথে আটকে দিয়েছি। দেখুন এই কৌটোটা, ওই জোম্যাটো খাই যে আমরা, ওই কৌটোটাকেও আমি বেঁধে দিয়েছি। আর ওই যে ঢাকনার ওপরে লাগিয়েছি ভায়োলেট কালারের, ওটাও ফুটেছে। প্রত্যেকটা ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, সকালবেলার দিকে দরজা খুলে যখন এই ফুলগুলো দেখি বেশ সুন্দর লাগে দেখতে। আমার জবা গাছটাকেও রয়েছে এখানে। এই পর্তুলিকাগুলোর এখনও ফোটেনি ফুলগুলো। এটাও আমি ঝুলিয়ে দিয়েছি এই সামনেই। জবা গাছটা এই কর্নারে রেখেছি। এই লিলিটা আমি আজকেই যাব নার্সারিতে কিছু টব আনবো লিলিটা লাগানোর জন্য। দেখুন কি সুন্দর একটা রোদ এসেছে এই কর্নারটাতে। আমি আমার বেশ কিছু গাছ এখানে রেখেছি। লঙ্কা গাছগুলো আমি এখানেই রেখেছি। সকালে রোদটা এই গাছগুলোর উপরে বেশ সুন্দরভাবে পড়ে থাকে। দেখুন লঙ্কা গাছগুলো এখানে রয়েছে। তার পাশেই রয়েছে দেখুন এই যে শশা গাছটা বেশ বড় হয়ে উঠেছে। শশা গাছটার ভেতরেও বেশ ভালো রোদ লাগে এখানে, প্রায় 2 ঘন্টা খুব সুন্দর রোদ। বরবটি গাছগুলো রয়েছে, এই চারা বেরিয়েছে, বড় বড় হয়ে গেছে বরবটি গাছগুলো। এটাও এখানে, এটা পুরো কোকোপিটের ওপরে রয়েছে। আর এই যে করলার চারাগুলো বেরিয়েছে, এটা আমি মাটি আর ভার্মি কম্পোস্টের ওপর বসিয়েছি একটা কৌটোতেই। আর এটাও দেখুন বরবটির চারাগুলো বেশ বেরিয়েছে। পূর্ব দিকের এই রোদটা খুব সুন্দর সকালবেলা 9:30 অবধি একদম থাকে। আমার লাকি ব্যাম্বো গাছটাও বেশ সুন্দর বড় হচ্ছে দেখুন। এটা হচ্ছে আমার লাকি ব্যাম্বো, দেখুন গাছটা খুব সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই হচ্ছে আমার পিটুনিয়া। সেই শীতকাল থেকে আমার বাগানে পিটুনিয়া ফুটেই যাচ্ছে, এখনও পর্যন্ত ফুটে যাচ্ছে। এত গরমেও কিন্তু আমার এই পিটুনিয়া ফুল ফোটা বন্ধ হয়নি। দেখুন প্রত্যেক দিনই 3-4টে করে পিটুনিয়াটা ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে আমার গ্রো ব্যাগের ভেতরে আমি যে কলমি শাক বসিয়েছিলাম, সেই কলমি শাকগুলো দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে, একদম অনেক ঝাড় হয়ে লতিয়ে নিচে পড়ে গেছে। এগুলোকে একটু কেটে দিলে আবার সুন্দর করে এরকম ঝোপালো হয়ে উঠবে। বন্ধুরা, পূর্ব দিকের এই ব্যালকনিটা আমি এই কিছু গাছ দিয়েই আমি সাজিয়েছি। এই আরেকটি আমার ইনডোর প্ল্যান্ট, এটাও আমি এখানে রেখেছি। সামান্য একটু রোদ লাগে, বেশিক্ষণ রাখি না এই রোদে, অল্প কিছুক্ষণ থাকে, তারপরে রোদটা একটু সরে যায় দিক থেকে। আর এটা তো আপনারা দেখেইছেন স্পাইডার প্ল্যান্টটা, এখানে আমি হ্যাঙ্গিং করেছি, সেরকম রোদ লাগে না, খুব ব্রাইট আলো আছে। এটাও একটা 9 ফ্লাওয়ার, হলুদ ফুলটা দেখুন সুন্দর আজকে ফুটেছে।
এটা একটা আমি খাবার এনেছিলাম এই কৌটোটাতে ভেতরে আমি লাগিয়েছি এবং আমি চারিদিকে 3টে ফুটো করে দড়ি দিয়ে আমি এটা রডের সাথে টানিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর এই ফুলগুলো, আর যখন সবগুলো ফুটবে তখন খুব ভালো লাগবে। এটা একটা রঙের কৌটো, এই রঙের কৌটোর ভেতরে আমি আমার এই তুলসী গাছটা লাগিয়েছি। দরজা খুললেই আমার সামনে একটা তুলসী গাছ, এই কর্নারে একটা তুলসী গাছ আমার ব্যালকনিতে প্রায় 3টে রয়েছে। বন্ধুরা এই আরেকটি পাতাবাহার গাছ, এটাও একটু সামান্য রোদ লাগে এখানে। এইটাই হচ্ছে আমার ব্যালকনির কর্নার। এইভাবেই আমি আমার পূর্ব দিকের ব্যালকনির কর্নারটা সাজিয়েছি। আমার ব্যালকনিটা চওড়াতে একটু ছোট কিন্তু লম্বাতে একটু বেশ বড় আছে। তবুও যারা আর কি ছাদে বাগান করে তাদের মতন অতটা ভালোভাবে করতে পারি না, তবুও আমি যতটা পারি চেষ্টা করি গাছগুলোকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। ভালো লাগে যেহেতু বাগান করতে, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম। দরজা খুললেই বা ব্যালকনিতে দাঁড়ালেই যখন ফুল গাছগুলোর দিকে তাকাই তখন খুব ভালো লাগে। আর যখন রোদ পড়ে এই পূর্ব দিকের রোদটা গাছগুলোর ওপরে, তখন বেশ ভালো লাগে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।